বিশ্বে নিজের দাপট চালানো আমেরিকাকে আজ ব্রিক্স দেশগুলো যতটা অস্বস্তিতে ফেলেছে অতটা অস্বস্তিতে আগে কখনো পড়তে হয়নি। আর যে আমেরিকা কখনো কারো সামনে মাথা নত করত না, আজ সেই আমেরিকার সামনেই ব্রিক্স এমন এক প্রাচীর তৈরি করে ফেলেছে যেখানে তাদের হুমকি কোনো কাজেই আসছে না এবং এখন তাদের মাথা নিচু করার পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ খবর বেরিয়ে এসেছে যে আমেরিকা আবার নতুন করে এই হুমকি দিয়েছে যে যদি ব্রিক্স দেশগুলি, যার মধ্যে ভারতও রয়েছে, ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার কোনো পরিকল্পনা করে তাহলে শীঘ্রই 10% ট্যারিফ বসানো হবে এবং কাউকেই ছাড়া হবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ব্রিক্স দেশগুলো একজোট হয়ে আমেরিকার ট্রাম্পের এই ট্যারিফ হুমকির সরাসরি জবাব দিয়ে দিয়েছে এবং কোনো ব্রিক্স দেশই আমেরিকার হুমকিতে পিছিয়ে আসতে রাজি নয়। শুধু তাই নয়, এই ইস্যুতে আমেরিকার বিরোধিতায় এখন চীনও সক্রিয়ভাবে ময়দানে নেমে পড়েছে। তাহলে অবশেষে সম্প্রতি ব্রিক্সকে কেন্দ্র করে শুরু হওয়া নতুন বিতর্কে কি ঘটছে এবং ট্রাম্পের হুমকির জবাবে ব্রিক্স দেশগুলি কিভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে, এই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে অনুরোধ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার পাশাপাশি প্রায় প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। আর যদি জিজ্ঞেস করেন পৃথিবীতে সবচেয়ে বেশি দাপট কাদের আছে, তাহলে সেটা নিশ্চিতভাবেই আমেরিকার। কারণ আপনি যদি খেয়াল করেন পৃথিবীতে এমন কোনো দেশ নেই যার কাজকর্ম আমেরিকা ছাড়া চলে। সরাসরি বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে সেই দেশ আমেরিকার সঙ্গে জড়িতই থাকে। এই কারণেই সারা পৃথিবীতে আমেরিকার আধিপত্য চলতে দেখা যায়, বাজারে হোক অথবা বিভিন্ন দেশের বাধ্যতামূলক পরিস্থিতিতে, যেখানে তাদের নিজেদের ক্ষতি হলেও তারা আমেরিকার কথা মানতে বাধ্য হয়। কারণ উপকার হয় তখন কেবল আমেরিকারই। আর আমেরিকার এই আধিপত্য আজ দুনিয়া জুড়ে দেখা যায়, কারণ আমেরিকা তখন বুদ্ধিমান ছিল যখন দুনিয়ার বেশিরভাগ দেশ ছিল মূর্খ। আর যারা মূর্খ ছিল না, তাদের হাতে তেমন টাকা ছিল না যে তারা বড় কিছুর পরিকল্পনা করে আমেরিকার চেয়েও এগিয়ে যেতে পারে। এই কারণেই আজ দুনিয়া ডলারের উপর নির্ভর করে এবং সুইফট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করে। না হলে এতদিনে ডলারের বিকল্প দাঁড়িয়ে যেত। কিন্তু এখন এই কথা বলা যায় না যে আগে যা হয়নি এখনও হবে না। বরং যেসব দেশ একসময় জ্ঞানী ছিল কিন্তু আর্থিকভাবে দুর্বল ছিল, তারা আজ ধীরে ধীরে এমন স্তরে পৌঁছেছে যেখানে তাদের হাতেও বড় শক্তি এসে গিয়েছে। আর সেই শক্তিকে, অর্থাৎ উদীয়মান অর্থনীতির দেশগুলো একজোট হয়ে যেটা গড়ে তুলেছে তা হলো ব্রিক্স। এমন এক জোট যা আমেরিকার হুমকির পরেও এক চুলো পিছিয়ে আসতে রাজি নয়, বরং আমেরিকার ট্রাম্পকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সেই জবাব হচ্ছে একেবারে জোরালো, মুখের উপর। কারণ এখন সময় বদলে গেছে, আর সেই যুগ আর নেই যখন গোটা দুনিয়া শুধু আমেরিকার ভরসায় চলত। এখন দুনিয়া মাল্টিপোলার হয়ে উঠছে এবং আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস একটি নতুন শক্তি হিসেবে উঠে এসেছে। এবং যদি ভালো করে দেখা যায় তাহলে ব্রিক্স এখন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি এক নতুন বিকল্পে পরিণত হয়েছে। ডলারের বিকল্প, ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প, IMF এর বিকল্প এবং এমনকি আমেরিকার দাদাগিরিরও বিকল্প। আর যখন এই বিকল্পটি শক্তিশালী হতে শুরু করেছে তখনই আমেরিকার অস্থিরতা প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই বলে দিয়েছেন যে যদি ব্রিক্স দেশগুলি, বিশেষ করে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা একত্রে ডলারের বিকল্প হিসেবে কোনো যৌথ মুদ্রা বা পেমেন্ট সিস্টেম তৈরি করে, তাহলে আমেরিকা তাদের প্রতিটি পণ্যের উপর 10% হারে কর বসাবে। এখন একে বলে ভয়। কারণ যখন কোনো শক্তিশালী দেশ নিজেই অন্যদের ভয় দেখাতে শুরু করে যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে কিছু করো তাহলে তোমাদের শাস্তি হবে, তখন বুঝে নিতে হবে যে সেই দেশের ভিতরেই এক গভীর ভয়ের সঞ্চার হয়েছে। এই পরিস্থিতিতে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত কাউকে ভয় পায় না এবং ভারত নিজের মুদ্রা ও সার্বভৌমত্বের রক্ষা করবে। চীন তো নিজের বক্তব্য একটু ঘুরিয়ে আরও কঠোর সুরে বলেছে আমেরিকার বোঝা উচিত যে গোটা দুনিয়া তার ট্যাক্স নীতির চারপাশে আবর্তিত হয় না। ব্রিক্স কোনোভাবেই আমেরিকার সঙ্গে সংঘাতে যেতে চায় না। এই কথা বললেও চীনের এই করা বার্তা থেকেই স্পষ্ট যে ট্রাম্পের কাছে সোজাসাপটা বার্তা পৌঁছে গেছে যে ব্রিক্স দেশগুলি আজ একজোট। আর যদি কেউ ব্রিক্সের বিরুদ্ধে কিছু করতে যায় তাহলে তারা এক পাও পেছাবে না। এমনকি রাশিয়া আরও এক ধাপ এগিয়ে বলেছে ডলার এখন একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে
এবং আমরা এটাকে আর সহ্য করব না। ব্রিক্স দেশগুলোর সাম্প্রতিক সম্মেলনে এই কথাও বলা হয়েছে যে তারা নিজেদের ডিজিটাল মুদ্রা, পেমেন্ট গেটওয়ে এবং ব্যাংকিং সিস্টেম তৈরির কাজ জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে একটি স্বাধীন আর্থিক কাঠামো গড়ে তোলা যায়। এবং এখান থেকেই আমেরিকার হুমকিকে কার্যত বুড়ো আঙুল দেখানো হয়েছে, কারণ ব্রিক্স দেশগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে এবং এতে ভারতের ইউপিআই পেমেন্ট গেটওয়ে ব্যবহারের কথাও বলা হয়েছে, যার ফলে প্রত্যেকটি লেনদেনে ভারতের পক্ষেও একটি নির্দিষ্ট চার্জ আয়ের সম্ভাবনা থাকবে। আর এটাই সবচেয়ে বড় বিষয়, ব্রিক্স দেশগুলি এখন একসঙ্গে মিলে একটি ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরি করতে যাচ্ছে, যেখানে ভারতের ইউপিআই বিশাল ভূমিকা নিতে পারে। এখন একবার কল্পনা করে দেখুন, যদি ভারতের ইউপিআই, রাশিয়ার এমআইআর পেমেন্ট সিস্টেম, চীনের ইউনিয়ন পে এবং ব্রাজিলের পেক্স প্রযুক্তি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আমেরিকার সুইফট পেমেন্ট সিস্টেম পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আর ব্রিক্সের নিজস্ব মুদ্রা যদি বাস্তবায়িত হয়, যা যে কোনো দিন একটি গোল্ড ব্যাকড কারেন্সি হতে পারে, তাহলে ডলারের গড়ে তোলা দুর্গ ভেঙে পড়তে পারে। আর এখানেই মূল কথা লুকিয়ে আছে, আমেরিকার আসল ভয় এই নয় যে ব্রিক্স একটি নতুন ব্যবস্থা তৈরি করছে। আসল ভয় এই যে ভারত, একটি গণতান্ত্রিক দেশ, আজ আর আমেরিকার কথা বিনা প্রশ্নে শুনছে না। আজ ভারত রাশিয়া থেকে তেল কিনছে, চীনকেও যথাযথ জবাব দিচ্ছে এবং পাশাপাশি গ্লোবাল সাউথের নেতা হয়ে আমেরিকাকে কৌশলগতভাবে পরাস্ত করছে। আর যখন আমেরিকা দেখছে যে তার হুমকি ভারতের উপর কোনো প্রভাব ফেলছে না, তখন সে ট্যারিফ আর চাপের ভাষায় কথা বলছে। কিন্তু ব্রিক্সকে থামাবে কে? কারণ আজ ব্রিক্সের পরিসর অনেক বড় হয়ে গেছে। সৌদি আরব, ইউএই, মিশর, ইরান, আর্জেন্টিনার মতো দেশ এই গোষ্ঠীর সদস্য হয়ে গোটা গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছে। সম্প্রতি ইন্দোনেশিয়াকেও ব্রিক্সের স্থায়ী সদস্য করা হয়েছে এবং খবর অনুযায়ী 40টিরও বেশি দেশ বিগত 2 বছর ধরে অপেক্ষায় আছে যেন তাদের ব্রিক্সের সদস্য করা হয়। এমনকি তুরস্ক, যেটি বর্তমানে ন্যাটোর সদস্য দেশ, সেটিও ন্যাটো ছেড়ে ব্রিক্সে যোগ দিতে প্রস্তুত ছিল, কিন্তু ভারত তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে দেয়। এই সংগঠনের হাতে আজ বিশ্বের 45% তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে, সঙ্গে রয়েছে 56% বিশ্ব জনসংখ্যা ও 44% বৈশ্বিক জিডিপি। কারণ 10টি দেশ পার্টনার দেশ হিসেবেও ইতিমধ্যে এতে যুক্ত হয়ে গেছে। তাহলে কি আমেরিকা এই শক্তিশালী গোষ্ঠীকে শুধু ট্যারিফ দিয়ে ভয় দেখাতে পারবে? সরাসরি উত্তর, এখন লড়াই সমানে সমান। একদিকে আমেরিকা, যার হাতে আজও ডলারের নিয়ন্ত্রণ, আর অন্যদিকে ব্রিক্স, যার কাছে আছে ভবিষ্যতের দৃষ্টি ও পরিকল্পনা। এখন আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা জানানো যাক। সম্প্রতি আমেরিকা 14টি দেশের উপর ট্যারিফ চাপিয়েছে, কিন্তু ভারতকে এখনও এর আওতায় আনেনি, বরং সে চেষ্টা করছে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার। কারণ একদিকে যেখানে আমেরিকা নিজের অতীতের একাধিপত্য হারানোর ভয় কাঁপছে, অন্যদিকে ব্রিক্স তৈরি করছে এক নতুন বিশ্ব, একটি বিশ্ব যা সমতা, ন্যায় এবং বাস্তব উন্নয়নের ভিত্তিতে দাঁড়াবে। এখনও পর্যন্ত ভারতকে ট্যারিফের আওতায় না এনে শুধু চাপ দেওয়ার কারণ একটাই, ভারত এখন গোটা এই খেলায় কিং মেকার হয়ে উঠেছে। আমেরিকাও চায় ভারতকে, কারণ ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় বাজার। আবার ব্রিক্সও চায় ভারতকে, কারণ ভারত এখন প্রযুক্তি এবং অর্থনৈতিক শক্তির পাওয়ার হাউস। এছাড়াও এখন সব ব্রিক্স দেশ বুঝে গেছে যে আমেরিকার 10% ট্যারিফের হুমকি এখন অতীতের একটা পুরনো চাল হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের বিশ্ব বদলে যাচ্ছে, এখানে ডলার নয়, বিকল্প এর রাজত্ব হবে, আর হুমকি নয়, অংশীদারিতার ভিত্তিতে পথ চলা হবে। বাকি আপনি কি ভাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।